আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব বাঁধাকপি ভর্তা রেসিপি। বাঁধাকপি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, এবার এই পদ্ধতিতে একটু বানিয়ে দেখুন। রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি প্যান নিয়ে নিয়েছি আর এখানে আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি রেগুলার যেভাবে করে আমরা কেটে ভাজি করি ঠিক ওভাবে করে আমি এখানে কেটে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবং সাদা লবণ দিয়ে দিচ্ছি। সব লবণটাই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢেকে তারপর চুলা জাল কমিয়ে দিয়ে আমি এখানে রান্না করে নিয়েছি। ইতিমধ্যে বাঁধাকপি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তা করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এই মরিচটাই আমি ভর্তাতে ব্যবহার করব। মরিচ আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি রসুন ভেজে নিচ্ছি এবং কাঁচামরিচ দিয়েছি 2-3টা। এগুলো আমি ভর্তাতে অ্যাড করে দেব। এবার এখানে আমি টমেটো কুচি করে ভেজে নিচ্ছি। আর এখন এখানে আমি শুকনো মরিচ ভেঙে ভেঙে এভাবে গুঁড়ো করে নিচ্ছি। এরপর এখানে আমি রসুন এবং কাঁচামরিচ এটাকেও ভালোভাবে মথে নেব। দেখা যাচ্ছে আমি কিভাবে করে মথে নিচ্ছি। আর রসুনটা কিন্তু একদম সিদ্ধ করে ফেলতে হবে, তাহলে একটু মেখে নিতে সুবিধা হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা কিন্তু কুচি করে নিয়েছি। এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এভাবে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে এভাবে করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে যেই টমেটোটাকে আমি ভেজে রেখেছিলাম সেই টমেটো। এবার খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখা যাচ্ছে আমি কিভাবে করে মাখিয়ে নিয়েছি। একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, এখানে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাটাও ব্যবহার করব এবং কাঁচা পেঁয়াজও ব্যবহার করেছি। ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে এখন আমি বাঁধাকপি অ্যাড করে দিচ্ছি। আর বাঁধাকপি কিভাবে করে সিদ্ধ করে নিয়েছি সেটা ইতিমধ্যেই দেখতেই পেয়েছেন। বাঁধাকপি এই যে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন সবগুলো ভালোভাবে নরম হয়ে যায়। মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। সরিষার তেল অ্যাড করার পরে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি যেই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ভালোভাবে হালকা করে মাখিয়ে নিব। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের বাঁধাকপি ভর্তা রেসিপি। আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।